হাই ফ্রেন্ডস, উদয়মৌ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। কিসের বিষয় ভিডিও জানো তো? আমাদের পাড়ায় কিছু পুচকু আছে, পুচকু মানে খুবই পুচকু। তো তারা আমাদের বাড়িতে আসে একটু খেলাধুলো করার জন্য। আমার জেঠতো বোন ভীষণ বাচ্চা ভালোবাসে, আর আমিও ভালোবাসি। তো খেলতে আসে। তো আজকে হেভি টুর্নামেন্ট চলছে গো। একেবারে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখে মনে করবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওদের খেলাগুলো, দেখো কেমন লাগে। এই যে তোমার ব্যাট কই? এই যে ওকে একটু দে তো, ওকে একটু দে, ওকে একটু দে, ওকে একটু ব্যাটটা দে তো, ওকে দে, ওকে একটু বল কর। টুর্নামেন্ট চলছে তো, বল করো। ও চার চার চার, কিন্তু এটা কি যাচ্ছে বাবা? এটা কি যাচ্ছে? হাম্বা। ওইদিকে দাঁড়াও, তুমি দাঁড়াও। এই যে হ্যালো হ্যালো, এই যে বড় ব্যাটসম্যান, হ্যালো, এই যে হ্যালো ব্যাটসম্যান, ওই পাশে দাঁড়াও তুমি, ওই পাশে। এইদিকে এইদিকে ফেস, এইদিকে। ইয়েস, ওরে সাবাস। এ ব্যাটসম্যান তো ব্যাটই ফেলে দেয়। ব্যাটই ফেলে দিলে কেমন করে হবে? তোমাকে তো ব্যাটটা করতে হবে। মারো 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 মারো। চার। যা যা কি, যা যা কি, এটা তো চার। বাউন্ডারি ধরতে পারে নাই, আবার বলে কথা। দেখ তো, এরকম ব্যাটসম্যান পাবি ইন্ডিয়ার টিমে? এরকম ব্যাটসম্যান পাওয়া যাবে? আউট হয় নাই, ব্যাট দিয়ে দিছে। হ্যাঁ, বল করো বল করো। হয়নি, আউট, একদম আউট, আউট। এটা আউট আউট আউট। এই ব্যাটসম্যানকে ব্যাট দাও, এবার এবার ব্যাটসম্যানকে দাও। এবার তুমি ওই পাশে যাও, এই যে ওই পাশে যাও, ওই পাশে। হ্যালো, বোলার চলে গেল, দাদা চলে গেছে। ও দাদা, দাদা কই? দাদা বাড়ি গেছে, দাদা বাড়ি গেছে, মা ডাকছে বাড়ি গেছে। খেলা ঠেলা শেষ, তোমরা এতক্ষণ দেখলে। এবার একটু বাগানের দিকে এসছি বন্ধুরা। এটা আমাদের বাড়ির বাগান, দেখো কত গাছ, পুরো জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এখানে কত গোলাপ গাছের চারাও ছিল, হয়েওছে গোলাপ। আর এই একটা ইয়েলো কালারের গোলাপ ফুটে আছে, দেখাচ্ছি দাঁড়াও কাছ থেকে। এই দেখো কত সুন্দর লাগছে না? আমার বর কিন্তু এগুলো ছিড়বে না, যে রোজ ডেতে যে এখান থেকে রোজ তুলে আমাকে দেবে তা কিন্তু মোটেই না। ও এমনি একটা গোলাপ দিয়েছিল। যাই হোক, মজা করলাম, একটু পেছন দিকে এলাম আর কি, আজকে অনেক দিন পরেই এলাম। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা কত ছোট্ট একটা চারা কিনে এনে বসিয়েছিল, আমার হাজবেন্ডই বসিয়েছিল। তাও তো এখন দেখবো অনেকটা বড় হয়েছে। এখনও দেখো টবে এটাকে ট্রান্সপ্লান্ট করা হয়নি, এই রকম ওই প্লাস্টিকের কি বলবো, পলির মধ্যেই রয়েছে। এইবার এটাকে একটা বড় জায়গায় মানে স্থানান্তরিত করতে হবে আর কি। এটা আম্রপালি যে আম বলে না, সেই গাছের চারা। আর এইটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। এই দেখো বাতাবি লেবু হয়ে রয়েছে। এই যে খাওয়াই হয় না, সিরিয়াসলি। আগে খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না। একটা টাইম যখন আমরা অনেক ছোট ছিলাম না, তখন ভীষণ খাওয়া হতো। বাতাবি লেবু পড়তো, আমরা তুলে নিয়ে মেখে টেকে খেতাম। এখন আর হয় না, এখন পড়ে পড়ে নষ্ট হয়।
তারপরে এই যে পেছনের বাড়িটা দেখছো, ওরাও নেয়, আমরা দিয়েও দেই। এই বাড়িটা আমার ছোট কাকুর বাড়ি, মানে ছোট কাকুর বাড়ির এটা পেছন দিক আর কি বলতে পারো। আমাদের বাড়ির পেছন দিকটাতে এসছি। আর এই যে ইয়েলো কালারের বাড়িটা, এটা আমাদের বাড়ি আর কি। বহু পুরোনো দিনের বাড়ি তো, দেখেই বুঝতে পারছো পেছন দিকটাতে আসছি। আর ওই পাশের বাড়িটা ওটা আমার জেঠুর বাড়ি। এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই সামনের দিকে। সেই ঠাকুরদাদার আমলের বাড়ি, এই একটাই স্মৃতি হিসেবে আর কি রয়ে গেছে। কুল হয়েছে, তবে দেখতেই পাবে, দাঁড়াও দেখাই তোমাদেরকে, প্রচুর কুল হয়েছে। এই দেখো, এই দেখো একদম গাছ ভর্তি কুল। আর আমাদের কুলগুলো না ভালোই মিষ্টি হয়। এখন যদি কেউ পেড়ে খায় একটু টকটক লাগবে, যেহেতু কাঁচা, তোমরা দেখতেই পাচ্ছ। তবে পাকলে পরে ভীষণ টেস্টি হয় খেতে। কত মানুষ নিয়ে যায় এই আমাদের বাড়ির কুল দিয়ে আচার বানায়, খায়, আমাদেরও দেয়, এই আর কি। আর প্রচুর ফুল গাছ আছে, ছোট কাকুও লাগায়, আমার মাও লাগায়, যে যখন পারে তখন ফুল গাছ লাগায়। এই যে বাঁধানো জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ফুল গাছ লাগায়। আর এই যে ছোট কাকু করেই রেখেছে এই বাঁধানো জায়গাগুলো ফুল গাছ লাগাবার জন্যে। এই হচ্ছে ব্যাপার। এই যে এটা ছোট কাকুর বাড়ি, এই হলো ব্যাপার। তো চলো। আর ওই যে দেখো সামনে আমার জেঠু বসে আছে গেটের সামনে। তো বাইরে থেকে ভেতরে চলে এসেছি। এবার দেখাবো আজকে আমাদের বাড়িতে কি কি লাঞ্চে রান্না হয়েছে। চলো আমার সাথে রান্নাঘরে। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমাদের মেনুতে আছে, মানে দুপুরের খাবারে আছে, এই যে বেশ কষা কষা করে ডিমের কারি। যদিও যতটা লাল দেখতে পাচ্ছ না, ততটা লাল কিন্তু নয়, এটা হয়তো ক্যামেরার জন্য হচ্ছে। সাথে রয়েছে বাঁধাকপির তরকারি, সাথে রয়েছে মাছ, মানে মাছের মাথার ঝোল। এটা গতকালকের, এটা আমরা খাবো না, এটা আমার মোটু রাজার জন্য, মানে আমার একটা ডগি আছে তার জন্যে। আর এখানে রয়েছে একটা ভাজা, মানে সব মেশানো আর কি, ভাজা টাইপের। আর সাথে রয়েছে ডাল। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর এই যে হাঁড়িতে ভাত, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমরা করব। তো চলো ঢাকাঢুকি করে আবার রেখে দিই। আমার এই মোটু রাজা আবার ডিম টিম খায় না, বুঝলে তো বন্ধুরা, একদমই খায় না। ওর ডিম পছন্দ না, ওর হয় মাছ চাই, নয় মাংস। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যে যেটাতে সন্তুষ্ট, কি বলো, তাই না? আর ওরা মানে ও অপেক্ষা করেই থাকে যে কখন আমাদের ঘর থেকে খাবার দাবার যাবে। আর সাথে আরও একটা জিনিস দেখাই, এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছ, এটা বিরিয়ানির প্যাকেট, বুঝলে তো? এটা আমার হাজবেন্ডকে একজন আর কি দিয়েছে, এই আর্লি মর্নিংই দিয়েছে, নতুন দোকান করেছে তো সেই হিসেবে দিয়েছে। তো এটা হয়তো আমি খেয়ে নেব, এই আর কি ব্যাপার। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, রান্নাঘরের মধ্য থেকেই। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর অবশ্যই আমার পাশে থেকেও তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই, লাভ ইউ অল।